আইএক্সের দুর্দান্ত পারফর্ম করার পর দারুণ হাইপ নিয়ে ম্যান ইউনাইটেড আসা। এরপর ম্যান ইউনাইটেডে খারাপ পারফরমেন্সের পর পুরো মিডিয়াতে দারুণভাবে ট্রোল হওয়া এবং এরপর রিয়াল বেটিসে গিয়ে নিজেকে আবার দারুণভাবে প্রমাণ করা। অ্যান্থনির ফুটবল ক্যারিয়ারের গল্প কোনো সিনেমার গল্পর চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু এই গল্পের পরবর্তী গন্তব্য কোথায়? 2022 সালে যখন আয়াক্সের দুর্দান্ত পারফর্ম করার পর অ্যান্থনি ম্যান ইউনাইটেডে আসে, তখন অ্যান্থনিকে ভাবা হচ্ছিল ব্রাজিল এবং ম্যান ইউনাইটেডের নেক্সট বিগ থিং হিসেবে। কিন্তু এরপরেই ঘটে ঠিক তার উল্টো চিত্র। ম্যান ইউনাইটেডে তার খারাপ পারফরমেন্স ও নেতিবাচক অ্যাটিটিউডের পর যাকে একসময় ইউনাইটেডের ফিউচার ভাবা হচ্ছিল, সেই হয়ে গেল ম্যান ইউনাইটেডের ট্রোলের কেন্দ্রবিন্দু। ইউনাইটেডের হয়ে খেলা 96 ম্যাচে সে করে মাত্র 12 গোল, 100 মিলিয়ন দিয়ে সাইন করা প্লেয়ারের তুলনায় যা খুবই নগণ্য। এরপরেই ম্যান ইউনাইটেডে তার ভবিষ্যৎ দিশাহীন হয়ে পড়ে। তবে এই বছরের জানুয়ারিতে তাকে লোনে পাঠানো হয় স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে, যেখানে হারিয়ে যাওয়া অ্যান্থনি নিজেকে আবিষ্কার করে দারুণভাবে। বেটিসের হয়ে খেলা মাত্র 26 ম্যাচে সে করে 9 গোল ও 5 অ্যাসিস্ট, যেখানে ইউনাইটেডের হয়ে খেলা 2.5 বছরে সে করে মাত্র 12 গোল। সেখানে বেটিসে মাত্র 6 মাস খেলে তার কাছাকাছি গোল করে ফেলে সে। এখান থেকেই বোঝা যায় বেটিসে কতটা দুর্দান্ত খেলেছে সে। এরপর সিজন শেষে বেটিসে লোন শেষ করে ম্যান ইউনাইটেডে ফিরে আসে এই ব্রাজিলিয়ান। কিন্তু বেটিসের হয়ে এত দুর্দান্ত পারফরমেন্সের পরও ম্যান ইউনাইটেড ম্যানেজমেন্ট তাকে দলে রাখতে চাচ্ছে না। তারা চাচ্ছে তাকে সেল করে সে টাকা দিয়ে অন্য পজিশনে প্লেয়ার কিনতে, এবং অ্যান্টোনিও চাচ্ছে ম্যান ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে যেতে। এবং এই রেসে সবার চেয়ে এগিয়ে আছে রিয়াল বেটিস। লা লিগার এই টিমের হয়ে গত 6 মাসে দুর্দান্ত পারফর্ম করার পর সে চায় এই টিমে পার্মানেন্টলি জয়েন হতে, এবং তার এই জিনিসটা অনেকটা যুক্তিযুক্ত। যে টিমের হয়ে সে এত ভালো পারফর্ম করেছে, যে টিমের এনভায়রনমেন্টে সে সহজে মিশে যেতে পারে এবং যে টিমের ফ্যানরা তাকে এত পছন্দ করে, সে অবশ্যই চাইবে সেই টিমে আবার যোগ দিতে। কিন্তু বেটিসের এই সাইনিং এর পথে সবচেয়ে বড় বাধা তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন। লা লিগার টপ টিমগুলোকে যদি আমরা বাদ দিই, বাকি টিমগুলোর কাছে এত টাকা থাকে না যে তারা বড় বড় টপ প্লেয়ারদের সাইন করতে পারবে। তাই তো তারা সবসময় স্বল্প বাজেটে ইয়াং প্লেয়ারদের সাইন করে, এবং এই একই সমস্যায় ভুগছে রিয়াল বেটিসও। ম্যান ইউনাইটেড বর্তমান সময়ে অ্যান্থনির জন্য চাচ্ছে 50 মিলিয়নের মতো, তবে শোনা যাচ্ছে 40 মিলিয়নের কাছাকাছি কোনো অফার আসলেই তারা সেল করবে এই ব্রাজিলিয়ানকে। কিন্তু এত বড় অ্যামাউন্ট বেটিসের পক্ষে দেওয়া এই মুহূর্তে পসিবল না, এবং তাই তারা চাচ্ছে আরও এক সিজনের জন্য আবারও অ্যান্থনিকে লোনে নিতে। কিন্তু গত সিজনে তার দারুণ পারফরমেন্সের পর তাকে সেল করে টাকা কামানোর এই অপরচুনিটি মিস করতে চায় না ইউনাইটেড, এবং এই জন্যই তাকে এই সিজনে আবার লোনে দিতে চাচ্ছে না রেড ডেভিলরা। লোন অ্যাপ্রোচ ফেল হওয়ার পর শোনা যাচ্ছে বেটিস এবার চেষ্টা করছে অন্য প্রক্রিয়ায় অ্যান্থনিকে দলে আনতে। শোনা যাচ্ছে বেটিস চাচ্ছে এই সিজনে অ্যান্থনির 40 মিলিয়নের 20 মিলিয়ন পে করতে, এবং এরপর অ্যান্থনিকে এই সিজনে লোনে নিতে, এবং এই সিজন শেষে বাকি 20 মিলিয়ন দিয়ে তাকে পার্মানেন্টলি সাইন করতে। যদিও এই অ্যাপ্রোচটা অনেকটা সেন্স মেক করে, তবে ম্যান ইউনাইটেড এট দ্য মোমেন্ট এটাতে রাজি হচ্ছে না। তবে শুধু বেটিসেই নয়, অন্য স্প্যানিশ সাইড অ্যাথলেটিকো মাদ্রিদও চায় এই ব্রাজিলিয়ানকে সাইন করতে। গত সিজনে স্পেনে দুর্দান্ত পারফর্ম করার পর এই ব্রাজিলিয়ানকে দলে বেরাতে চায় ডিয়াগো সিমিওনে। তবে ইন্টারেস্টেড শোনা গেলেও এখনও পর্যন্ত অ্যান্থনির জন্য কোনো বিট করেনি স্প্যানিশ এই টিম। অন্যদিকে কিছুদিন আগে শোনা যায় সৌদি ক্লাব আল নাসির সাইন করতে চাচ্ছে অ্যান্টনিকে, এবং অ্যান্টনির জন্য বিট করছে বলেও শোনা যায় সৌদির এই ক্লাব। তবে এসবের পুরোটাই গুজব বলে টপ সোর্সরা। এখনও পর্যন্ত কোনো সৌদি ক্লাব বিডেই করেনি অ্যান্টনির জন্য, যদিও কিছু সৌদি ক্লাব ইন্টারেস্ট দেখায় অ্যান্টনির জন্য। তবে এখনও পর্যন্ত তাদের কেউই বিট করেনি এই ব্রাজিলিয়ান উইঙ্গারের জন্য। অন্যদিকে তার নিজের দেশের ক্লাব বোটাফোগো এবং সাও পাওলোও সাইন করতে চেয়েছিল শোনা যাচ্ছে এই অ্যাটাকারকে। তবে এখন ব্রাজিলিয়ান লিগে আপাতত ফিরতে চাচ্ছে না বলে জানাই অ্যান্থনি, এবং এই কারণেই এই মুহূর্তে ব্রাজিল আর ফিরছে না এই অ্যাটাকার। এখন দেখার বিষয় এতগুলো ক্লাবের মধ্যে ফাইনালি বাজিমাত করে কোন দল। তবে এখনো পর্যন্ত এই রেসে সবার চেয়ে এগিয়ে রিয়াল বেটিস, কারণ অ্যান্থনি নিজে চায় এ দলে যেতে, এবং বর্তমান সময়ে ট্রান্সফার মার্কেটে প্লেয়ারের ইচ্ছাই সবকিছু। এখন দেখার বিষয় ফাইনালি অ্যান্থনি যোগ দেয় কিনা তার নিজের পছন্দের ক্লাব রিয়াল বেটিসে, নাকি বাজিমাত করে যায় অন্য কোনো দল।